ঋষি চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বপরিশিলা প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করি, কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধের পঞ্চম অধ্যায় আলোচনা। তো ব্যাসদেব তিনি অনেক শাস্ত্র লিখলেন, বেদ, বেদান্ত, রামায়ণ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, ইতিহাস তিনি লিখলেন, তবু তিনি চিত্তে সন্তুষ্ট লাভ করতে পারলেন না। তখন তিনি আবার পবিত্র নদীতে স্নান করে, সরস্বতী নদীর জলে স্নান করে আবার তিনি গুরুদেবের ধ্যানস্থ হলেন। হে গুরুদেব, আমার এই অসন্তোষের কারণ কি? আমি এত কিছু রচনা করলাম জগতের মঙ্গলের জন্য, তবু আমি চিত্তে সন্তুষ্ট হতে পারলাম না, কারণ কি? তো গুরুদেব তার সামনে এলেন। তুমি অনেক কিছু শাস্ত্র রচনা করেছ, কি না? তুমি কি দিয়েছ? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এ দিয়ে ভরে দিয়েছ। ভগবানের অপ্রাকৃত লীলা, মহিমান্বিত কথা তুমি রচনা করনি, তাই তুমি চিত্তে সন্তুষ্ট লাভ করতে পারোনি। মানুষের আত্মা যখনই পরমাত্মার সঙ্গে যুক্ত হবে, তখনই সেই জীব আনন্দ লাভ করবে। আত্মা যদি পরমাত্মার সঙ্গে যুক্ত না হয়, তাহলে সে আনন্দ লাভ করবে কি করে? তাই ভগবানের সঙ্গে যুক্ত করা সব কিছু। তো ভগবান ছাড়া তুমি যা কিছু দিয়েছ এগুলো সব জিরো। ভগবানের কথা দিলে তবে জীব ভগবান আত্মা পরমাত্মার সঙ্গে যুক্ত হবে, তখনই সে আনন্দ লাভ করতে পারবে। ভগবান ছাড়া সব কিছু বেকার। তো তুমি এমন কিছু একটা শাস্ত্র লেখো যা তদ্ভাবিসর্গা জনতা গবিল। তুমি এমন শাস্ত্র লিখেছ যা ভগবানের সন্তুষ্ট হবে না, কি না? আর তার ভক্ত তারাও সন্তুষ্ট লাভ করবেন, তারা পড়বেই না। শ্রীনান্তি গ্রাহান্তি গৃহণন্তি সাধব, তারাও পড়বে না। কারা পড়বে জানো? কাক জাতীয় লোকেরা। এ ভোগের জিনিস দিয়েছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এগুলো সাধুরা পড়বে না, ভগবানের সন্তুষ্ট হবে না, আর তার ভক্ত তারা পড়বে না, কাক জাতীয় লোকেরা পড়বে। তাই তুমি ভগবানের কথা লিখো। তো তিনি বললেন নারদমুনি যে, এর আগের শ্লোকে আমরা দেখলাম যে, তার আগে একটু বলিনি, এর আগের শ্লোকে দেখলাম যা কিছু সব কিছু ভগবানের উদ্দেশ্যে, যজ্ঞ, তপস্যা, দান, যত যা ভগবানকে, ভগবান ছাড়া সব কিছু ইকুয়ালিটি জিরো। যা কিছু করো ভগবানের উদ্দেশ্যে, যজ্ঞ, তপস্যা, দান, সব কিছু। তো নারদমুনি তিনি বলেন, তোমাকে আমি আমার জীবনী শোনাবো। তো খুব খুশি হয়েছেন শিষ্য গুরুদেব। যখনই গুরুদেব খুশি হয়, তখনই তার জীবনী কথা একজন শিষ্যের কাছে উদ্গার করে বলেন, তাই না? তো তিনি বলছেন, আমার জীবনী আমি তোমাকে শোনাবো, কি না? এই যে ভগবানের, আজ তোমাকে আমি শোনাবো কিনা ভগবানের যে লীলা কথা, মহিমান্বিত ভাগবতমের প্রভাব, তা আজকে আমি তোমাকে বলবো আমার জীবনী দিয়ে, অন্য কোনো দৃষ্টান্ত নেই, আমার জীবনী দিয়ে বলবো। তো এখানে আমরা দেখব, তো 23 নম্বর শ্লোক আপনারা দেখুন। অহম পুরাতিতা ভবে ভবম মুনে দশাতু কশ্চন বেদবাদিনাম বিরূপিতম বা লকয়েব যোগিনাম শ্রুশ্রুশ্রণে প্রবিশিনি নির্ভীক্ষতাম। অনুবাদ: হে মুনিবর, পূর্বকল্পে আমি বেদজ্ঞ ঋষিদের তপশ্চর্যার এক দাসীর পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলাম। তো বর্ষাকালে 4টি মাস তারা যখন একত্রে বসবাস করেছিল, তখন আমি তাদের সেবায় নিযুক্ত ছিলাম। তো এখানে বলছেন, এখানে প্রবেশী মানে 4টি মাস, সাধারণত 4টি মাস কিনা
ভগবান যে সময় শয়ন করেন, তো কিনা এই 4টি মাস সাধুরা কিনা ভ্রমণ বন্ধ করেন, আর বন্ধ করা এক জায়গায় তারা তপস্যা করেন, চতুর্মাস যেটাকে আমরা পালন করি। তো সেই তারা ভজন বন্ধ করে ভ্রমণ বন্ধ করে এক জায়গায় তারা ভগবানের তপস্যা করেন। তো আমার মা ছিল দাসী, তো আমার মা সেই সুযোগ পেয়েছিলেন তাদের সেবা করার, আর আমি ছিলাম তার একমাত্র পুত্র, সে দাসীর পুত্র। তো আমিও আমার মায়ের সঙ্গে তাদের কাছে যেতাম, তো তারপর বলছেন আমরা কাল পড়ব। হরে কৃষ্ণ, আজ এ পর্যন্ত।